আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কমেন্ট করেন যে এই যে গরুগুলো দেখছেন আপনারা, এগুলো তো আমার এই খামারে লোড আনলোড হয়ে থাকে প্রতিনিয়ত। তো গাড়িতে কিভাবে লোড করা হয় সেই বিষয়টা দেখতে চাইছেন। তারপরে অনেকে দেখতে চাইছেন যে কিভাবে দুধ দহন করা হয়। তো একটা কথা বলে রাখি আমি যে আমার এই খামারে সেরকমভাবে দুধ দহন করা হয় না। যখন দেখা যাচ্ছে আমরা মাঝে মধ্যে খাবার ইচ্ছে হয়, হয়তো সপ্তাহ 15 দিনে, মাসে একবার দুইবার, তখন হচ্ছে কি যে আমরা দুধ দহন করি, তাছাড়া দুধ দহন করি না। তো তারপরেও চেষ্টা করব আমি যে কিভাবে আমরা দুধ দহন করে যে দুধগুলো খাই সে দুধগুলো কিভাবে দহন করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন মূল মূল ভিডিওতে চলে যাই। এখন এই যে গাড়ি দাঁড়ায় আছে, গাড়িতে গরু লোড হবে। তো দেখেন কিভাবে লোড হচ্ছে, তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি। এই যে গাড়িটা দেখছেন আপনারা, এই গাড়িতে কিন্তু এখন 25টা গরু লোড হবে, কিন্তু 25টা লোড করার পরেও 5টা 6টার সময় আরও জায়গা থাকবে। গরুগুলো রিয়াদ যাবে এবং লম্বা সফর করবে, এর জন্য 25টায় লোড করব, কারণ বেশি লোড করে দিলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে গাড়িতে। তো দেখুন এখানে কিভাবে গাড়িতে গরু লোড করা হচ্ছে। ওমর ওমর ইউহদ্দিন তেহা যাই। উদরা উদরা বাবাকার ইস্তানা বাগি ওয়াহেদ ওমরা বাগি ওয়াহেদ। এইভাবেই গরু গাড়িতে লোড হয় আর কি, ওইরকম আহামরি কোনো ব্যাপার নাই। একটা দুইটা উপরে গাড়িতে ঢুকে গেলে আর পিছন পিছন সবগুলো তখন ঢুকতে শুরু করে। এটা আমার পিছনে যেটা দেখছেন, এটা হচ্ছে দুধ দোয়ানো মেশিন। এইটা তো আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে দুধ দোয়াই মেশিন দিয়ে আর কি। এখানে আপনার কারেন্টের লাইন দেওয়া আছে, এই যে তার এইটা মেন মোটর। এই আপনার চালু হলে মনে করেন যে নিচে যেটা আছে, এখানে হাওয়ার সিস্টেমে হাওয়া মারবে এবং হাওয়া টানবে। এইসব প্রক্রিয়া কিন্তু এই পাইপগুলোতে হয়ে থাকে আর কি। আর এই যে আপনার নিপল দেখবেন এখানে, এগুলো হচ্ছে কি আপনার গরুর ইয়েতে লাগানো হবে আর কি। তো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন। মেশিন কিন্তু চালু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, মেশিন অলরেডি চালু হয়ে যাচ্ছে, আওয়াজ বুঝতে পারছেন। আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে গরুর পোলানে আর কি মেশিনের ওই নিপুণ গরু লাগাতে হয় আর কি।